ইয়ো, আমি এখন গেম চেঞ্জার দেখতে এসেছি সকাল সকাল। লোক দেখুন, প্রত্যেকটা সিটে 10 জন করে বসে আছে। দেখুন লোক দেখুন, উপচে পড়ছে ভিড়। দেখুন 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 কত লোক কত লোক কত লোক কত লোক কত লোক কত লোক, বুঝতে পারছেন কি ক্রেজ। আবার আপনারা এটা ভাবতেই পারেন, গোটা হলটা আমি বুক করে নিয়েছি। বহুত পয়সা, আমার বহুত পয়সা। গেম চেঞ্জার দেখার জন্য গোটা হল বুক করে নিয়েছি। তো হ্যাঁ, আমি দেখে আসলাম গেম চেঞ্জার এবং আমি সত্যি খুব লাকি যে গোটা সিনেমা হলে আমি একা ছিলাম, তা সত্ত্বেও সিনেমাটা চালানো হয়েছে। তো কেমন লাগলো শঙ্করের গেম চেঞ্জার? যারা আমার টিজার রিয়াকশান দেখেছিলেন, আমি এই টিজারটাকে রোস্ট করেছিলাম এবং আমার মনে হয়েছিল এই ছবিটা খুব জালি ছবি হবে, বাট ট্রেলারটা আমার বেটার লেগেছিলো টিজারের থেকে অনেক গুণে। এবং এই ছবিটা গেম চেঞ্জার দেখার পরে আমার যেটা রিয়াকশান সেটা হচ্ছে, এই ছবিটা না ইন্ডিয়ান 2-এর থেকে হাজার হাজার গুণ ভালো ছবি। তার মানে কিন্তু এটা নয় এই ছবিটা খুব ভালো ছবি বা শঙ্করের ছবির যা স্ট্যান্ডার্ড হয় সেই স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পেরেছে। ছবির মধ্যে প্রচুর ফ্লজ রয়েছে এবং এই ছবিটা কখনোই বলতে গেলে খুব ভালো একটা ছবি বা বিশাল ভালো কিছু নয়। ছবিটা ইন্ডিয়ান 2-এর থেকে অনেক অনেক বেটার ছবি এবং আপনি যদি চান ছবিটা ডেফিনেটলি একবার দেখতে পারেন। এটা একটা ডিসেন্ট সিনেমা। ওই গল্পটা যদি একটু করে বলি, রামচরণের ক্যারেক্টার যে এখানে একজন কালেক্টর, এবার এই কালেক্টরের আগেন্সে দাঁড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের সিএম, যে চরিত্রটা অভিনয় করেছে এখানে এস.জে. সূর্যা। দুজনের মধ্যে টাসেল, একটা ব্যাক স্টোরি, সেটা কীরকমভাবে গল্পের প্লটের সাথে কানেক্টেড এবং এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই ছবির গল্প লিখেছে কার্তিক সাবরাজ, ফলে ছবির যে আইডিয়াটা সেটা কিন্তু বেশ বেশ ভালো। এবং আপনারা যদি ইন্ডিয়ান 2-এর ক্ষেত্রেও দেখেন তাহলে আপনি সব ছেড়ে দিলে সেই ছবিটার যে আইডিয়াটা ছিল সেটা কিন্তু ভালো ছিল, বাট ছবির চিত্রনাট্য অতীব জঘন্য ছিল এবং চরিত্রগুলোকে খুব বাজেভাবে লেখা হয়েছিল। এই ছবিটার চিত্রনাট্য মিক্সড, কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, তবে ছবির যে আইডিয়াটা, যে গল্পটা, সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবিতে পারফর্মাররা, ছবিতে রামচরণ বেশ বেশ ভালো কাজ করেছে এবং এখানে এস.জে. সূর্যা সে ফাটিয়ে পারফর্ম করেছে। তবে তার চরিত্রটাকে আরও ভালো করে দেখানো যেতে পারতো, যেটা এখানে মোটামুটিভাবে করা হয়েছে। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই নিজের দায়িত্বের সাথে কাজ করেছে। কিয়ারবানি ছাড়া প্রত্যেকে জায়গা পেয়েছে, জায়গা না পেলেও তারা নিজের কাজ ভালো মতো করেছে। থার্ড হচ্ছে এই ছবির যে মেসেজ, ছবিটা যে কথাটা বলতে চাইছে। শঙ্করের ছবিতে বারংবার এরকম ধরনের মেসেজ আমাদের দেওয়া হয়েছে যেটা সমাজের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় এবং পার্সোনালি আমার এরকম ধরনের ছবি দেখতে বেশ ভালো লাগে। চলো, সমাজে একেবারে তো চেঞ্জ আসবে না, তবে এই যে মানসিকতা সেটা যদি মানুষের মধ্যে আসে তাহলে আস্তে আস্তে অবশ্যই চেঞ্জ আসতে পারে। এভাবেই তো রেভলিউশন হয়। তো এই যে তার এরকম মাস ছবির মাধ্যমে এরকম স্টেটমেন্ট, সেটা আমার বরাবর ভালো লাগে। এই ছবির মধ্যে তার নায়ক থেকে শুরু করে শিবাজি দা বস, সেই ছবিগুলো স্টেটমেন্ট কম্বাইন করা রয়েছে এবং সেটা এক জায়গা অবধি আমাদের বেশ ভালো লাগে। ছবির সেকেন্ড হাফের যে ব্যাক স্টোরির পোর্শনটা সেটা বেশ ভালো। ছবির মধ্যে এস.জে. সূর্যা এবং রামচরণের টাসেল রয়েছে, একজনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, আরেকজন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং সেখানে যে মজাগুলো আছে সেগুলো আপনাকে এন্টারটেন করতে সক্ষম হয়। সেই জায়গাগুলোর মধ্যে মোমেন্টস আছে যেটা আপনার ভালো লাগবে। ছবির মধ্যে ইমোশনালও কিছু কনফ্লিক্ট রয়েছে যেটা বেশ ভালো ওয়ার্ক করে সিনেমা দেখার সময়। এবং এই যে সিএম, এই যে ভোটিং সিস্টেম, সেখানে যে পলিটিক্স, সেটা নিয়ে যেরকমভাবে ছবিটা গেছে আমার মনে হয় সেটা আপনাদের দেখা উচিত। সেটার মধ্যে বেশ কিছু মাস মুভমেন্টস রয়েছে যেটা মোটামুটি একটা জায়গা অবধি ওয়ার্ক করে যায়। ছবির অ্যাকশন রয়েছে, যে অ্যাকশনটা আমার মানে খুবই ওকে লেগেছে। তবে যারা এরকম ধরনের অ্যাকশনের ফ্যান তাদের অ্যাকশনটা ভালো লাগতে পারে। তবে যেভাবে ছবিতে ক্যামেরার কাজ হয়েছে, যেরকমভাবে বোল্টের ব্যবহার করেছে শঙ্কর, সেটা অবশ্যই আপনাকে মজা দেবে। সানগ্লাস খুলে চশমা পরে বা চশমা খুলে সানগ্লাস পরে, যেরকমভাবে ও ড্রেস চেঞ্জ করে, যেরকমভাবে ও অ্যাক্টিভিটিতে ব্যাকশট থেকে ফ্রন্টে আসে, যেরকমভাবে ওকে ফলো করা হয়, সেগুলো দেখতে আপনার অবশ্যই মজা লাগবে। তো ওভারঅল এই ছবিটা আপনাকে স্টার্টিং টু দ্য এন্ড এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করে এবং এরকম একটা মেসেজের সাথে, যেই মেসেজটার জন্য আমার মনে হয় আপনাদের ছবিটা অবশ্যই একবার দেখা উচিত। এবার ছবিটা কেন খুব ভালো কিছু নয়, কেন এই ছবিটা শঙ্করের যে ছবিগুলো এই লিস্টে পড়ে, যার মধ্যে ধরুন আপনি মিনিমামে 2.0 বা আইও রাখলেন, সেই ছবির স্ট্যান্ডার্ডে এই ছবিটা যেতে পারে না, তার কারণ হচ্ছে এই ছবির চিত্রনাট্য। এবং একটা তো অবশ্যই পরিচালকের বয়স হয়েছে, ব্যাকডেটেড একটু তো হবেই, এবং ইন্ডিয়ান 2 এত রদ্দি ছবি, এই ছবিটা আমি বললামই তার থেকে বেটার। তবে ছবির চিত্রনাট্য সেখানে মূলত সমস্যা রয়েছে। ছবিটা কি হয়, যে উদ্দেশ্যটা, অ্যান্টাগনিস্টের যে মোটিভ, সেটাকে কখনো পরিষ্কার করতে পারে না। ধরুন একটা অ্যান্টাগনিস্ট গল্পের একটা পর্যায় অবধি রয়েছে এবং তার যে উদ্দেশ্য সেটা ভীষণ স্ট্রং, এবং পরবর্তী সময় আরেকজন অ্যান্টাগনিস্ট রয়েছে, এবার তার যে মোটিভ সেটা ক্লিয়ার নয়।
ফলে গল্পটা না সেখান থেকে কোথাও একটাই ঘাটতে থাকে এবং একটা ভালো আইডিয়াকে স্ক্রিন প্লে ব্যাপক জায়গায় নিয়ে যেতে পারে। এই ছবির ক্ষেত্রে সেটা একটা খটোমটো জায়গাতে থেকে যায়। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে বহু জিনিসপত্র স্কিপ করা হয়েছে। মানে ছবিটা বিশাল বড় ছবি, সেটা নিয়ে আমার একটা ক্রিটিসিজম রয়েছে। তবে ছবিতে যে জায়গাগুলো সময় দেওয়া হয়েছে আমার মনে হয় তার থেকে অন্যান্য আরও কিছু জায়গা ছিল যেখানে সময় দেওয়া উচিত ছিল। যেমন এখানে বাবা মায়ের ক্যারেক্টার, মানে ছবিতে রামচরণের ক্যারেক্টারের বাবা মা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তার বোন রয়েছে, তাদের ক্যারেক্টারকে প্রথম একটা জায়গায় দেখানো হলো, তারপর তার সাথে যে দিকটা সেটা কিভাবে এসছে সেটাকে গল্প থেকে একদম কাট অফ করে দেওয়া হয়েছে। মানে সেটার দরকার ছিল, ওই ইমোশনাল ব্রেকডাউনটার দরকার ছিল যে ও এবার কী করবে, সেটা গল্প থেকে জাস্ট উধাও। ভালভিচি লাভ স্টোরি রয়েছে, এটা খুব অখাদ্য। সেখানে কিরাডবাণীর গল্পটা যেরকমভাবে আসে, যে পর্যায়ে যায়, সেটা খুব বোকা এবং ছবিতে একদমই সেটা ভালো মতো ব্লেন্ড হয়নি। ছবির মধ্যে যে কমেডি রিলিফগুলো আনা হয়েছে সেগুলো খুব ক্রিঞ্জ। সেখানে যা জিনিসপত্র হয় হাসি তো লাগেই না, দেখলে খুব খারাপ লাগে এবং সেখানেই মূলত ছবিটা ভীষণ ব্যাকডেটেড মনে হয়। ছবির ভিএফএক্সের কাজ, কিছু জায়গায় ভিএফএক্সের কাজ ভালো, স্টেজিং ভালো, তবে বহু জায়গায় সেটা খুব লাউড, ওভার ড্রামাটিক এবং যেরকমভাবে তার স্টেজিং করা একদম ভালো লাগে না। এই ছবির ক্ষেত্রে মিউজিক ভীষণভাবে সিকোয়েন্স তুলতে পারতো বা আমাদের মজা আনতে পারতো। যেখানে যেখানে গান এসেছে 3 মিনিট 3.5 মিনিট ধরে ওই গানগুলো সহ্য করা, বিশেষ করুন ভীষণভাবে টর্চার। ছবির গান অতীব জঘন্য। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরকে আপনি তাও কিছু নম্বর দিতে পারেন, তবে ছবির গান একদমই ভালো না। শঙ্করের ছবিতে বারংবার আমরা প্রচুর লাউড জিনিসপত্র দেখেছি, কিন্তু বিশ্বাস করুন কখনোই সেগুলো দেখে আমার কোনো কমপ্লেন নেই বা আমি মজা পাইনি এমন বলতে পারবো না। এই ছবির ক্ষেত্রে কিন্তু সেরকম লাউড বা তার থেকে বেশি জিনিসপত্র লাউডে দেখানো হয়েছে, কিন্তু যেগুলো আমার ভালো লাগেনি। ছবিতে অ্যাকশন সিকোয়েন্স তো ঠিক আছে, কিন্তু ছবির মধ্যে হিরোকে ব্যাপক বিল্ড আপ দেওয়ার জন্য লুঙ্গি পরে হেলিকপ্টার করে আসছে এবং তরবারি দিয়ে সে রেল লাইনে বাঁধা লোকের হাতের দড়ি কাটতে আসছে, এরকম ধরনের জিনিসপত্র সত্যি ছবিতে দেখার সময় খুব বিরক্তি লাগছিল এবং মনে হচ্ছিল কেন এরকম। ছবির রান টাইম, এই ছবিটা অনেক বড় ছবি এবং কিছু জায়গায় আমি বললামই ছবিটাকে ছোট করা যেতে পারতো বা অন্যান্য যেগুলো ইম্পর্টেন্ট দৃশ্য সেগুলোকে ফোকাস আনা যেতে পারতো, কিন্তু ছবির মধ্যে কিছু জোর করে ইমোশনাল, কিছু এমন সিকোয়েন্স যেগুলোর কোনো দরকার নেই, সেটাকে একটু কমেডি রিলিফ, এই চরিত্রটাকে ব্যাপক বিল্ড আপ দেওয়ার জন্য জিনিসপত্র, সেগুলো এমনভাবেই আসে যে মজা লাগে না। এবং ছবির ক্লাইম্যাক্সের ফেস অফ সেটা আরও স্ট্রং হতে পারতো। সেখানে আমরা অ্যাটলিস্ট এমন কিছু দেখতে পারতাম যেটা দেখে মনে হতো চলো ছবিটা শেষে পয়সা উসুল জিনিসপত্র দেখিয়ে দিয়েছে, যেটাও ছবির ক্ষেত্রে হয় না। তো আমি ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে দেখেছি, ছবির ডায়ালগস আমার না খুব একটা আহামরি বা ব্যাপক গুজবাম্পস দিয়েছে ওরকম মনে হয়নি। এই ছবির ডায়ালগস আরও ভালো হতে পারতো বলে মনে হয়েছে। এই ছবির মধ্যে না এই ধরুন নায়কের কিছু ফিল, আমি যেটা বললাম শিবাজি দ্য বসের কিছু ট্রিটমেন্ট, এগুলো শঙ্কর রিপিট করেছে, তাতে আমার সমস্যা নেই, সেগুলো মোটামুটি একটা জায়গা অবধি ওয়ার্ক করেই যায়। কিন্তু যদি সেগুলোকে এমনভাবে আনা হতো যেমন অনিল কাপুরকে আমরা নায়কে দেখলে বা শিবাজি দ্য বসের রজনীকান্তকে দেখলে তাদের আশা ওরকমভাবে একটা স্টেটমেন্ট দিয়ে চলে যাওয়া, ওরকমভাবে ভিলেনের সাথে লড়ে যাওয়া, ওগুলো না দেখলে মনে হয় এগুলো আইকনিক সিন, এগুলো 5 বছর পরেও মনে থাকবে, সেরকম কোনো কিছু গেম চেঞ্জারের ক্ষেত্রে হবে না। ওভারঅল এই ছবিটা আপনি অবশ্যই একবার দেখতে পারেন, তবে এটা বিশাল ভালো কিছু এমনও নয়, আবার খুব রদ্দি ভীষণ জালি কিছু এমনও নয়, এবং শঙ্করের দুর্বল ছবিগুলোর মধ্যেও এই ছবিটা থাকবে। তবে এই ছবিটা ডেফিনেটলি আমি বললাম ইন্ডিয়ান 2 এর থেকে 100 গুণ 1000 গুণ ভালো ছবি। এই ছিল আমার অপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কি মনে হচ্ছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।